বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 23 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই 2 নম্বরে বলা হয়েছে যোগ করি। দেখো, আমরা কিন্তু এখানে অনেকগুলো যোগ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা এগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি বলা হয়েছে 105 যোগ 230 যোগ 33। তাহলে এখন এই তিনটিকে আমরা কিভাবে যোগ করব? আমরা কিন্তু এর আগেও শিখেছি যোগের ক্ষেত্রে একদম শেষে যে অঙ্কগুলো থাকে এগুলোকে আমাদের শুরুতেই যোগ করতে হয়, তাই না? দেখো, এখানে শেষে রয়েছে 5, এখানেও শেষে রয়েছে, এখানে শেষে রয়েছে 0। তাহলে 5 এবং এই 0কে যদি আমরা যোগ করি তাহলে কত হয়? আমরা জানি 5 এবং 0 মিললে কিন্তু 5ই হয়। এবং এই 5-এর সঙ্গে এখানে শেষে রয়েছে 3, এই 3কে যদি যোগ করি তাহলে কত হয়? 5 এবং 3 মিলে হয়ে যায় 6, 7, 8। 5 এবং 3 মিলে কত হয়ে যায়? 8 হয়ে যায়। তাই না? আমরা এখানে শেষে লিখে দিলাম 8। আচ্ছা, এবারে আমরা শেষের আগের অঙ্কটিকে এবারে আমরা যোগ করব। দেখো, এখানে শেষের আগে রয়েছে 0, এখানে কিন্তু রয়েছে 3। তাহলে 0 এবং 3কে যোগ করলে হয় 3। 3-এর সঙ্গে এখানে কিন্তু রয়েছে আরও 3। তাহলে 3-এর সঙ্গে এই 3কে যোগ করলে হয়ে যায় 6, তাই না? তাহলে আমরা এই আগে লিখে দিব 6। আচ্ছা, এবারে আমরা কি করব? এই যে শুরুর যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে আমরা একটু যোগ করবো, তাই না? এখানে দেখতে পাচ্ছি রয়েছে 1, এখানে রয়েছে 2। আমরা জানি 1 এবং 2 মিলে হয়ে যায় 3। 3-এর সঙ্গে এইখানে কিন্তু আর কিছুই নেই, কারণ এই দুটিকে কিন্তু আগেই আমরা যোগ করেছি। তাহলে এখানে যেহেতু আর কিছুই নেই আমরা পাচ্ছি 3। এই 3কে লিখে দেবো এই আগে, আমরা আগে লিখে দিলাম 3। তাহলে হয়ে গেল 368। এটি আমাদের উত্তর। এবারে দেখো, 2 নম্বরে বলা হয়েছে 3333 যোগ 4444 যোগ 2222। এই তিনটিকে যদি যোগ করে দেখো, আমরা প্রথমে কি করব? এই শেষের যে তিনটি অঙ্ক এই তিনটিকে যোগ করব। এখানে শেষে রয়েছে 3, এখানে রয়েছে 4। তাহলে 3 এবং 4 মিলে কত হয়? 3 এবং 4কে যোগ করলে হয়ে যায় 7, তাই না? এই 7-এর সঙ্গে আমরা যোগ করব এই শেষের 2কে। আমরা জানি 7 এবং এই 2 মিলে কিন্তু হয়ে যায় কত? 9 হয়ে যায়, তাই না? তাহলে এই তিনটিকে যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে 9। আমরা এই জায়গাতে শেষে লিখে দেবো হচ্ছে 9। আচ্ছা, এবারে শেষের আগের অঙ্কগুলোকে আমরা এবারে যোগ করব। এখানে শেষের আগে রয়েছে 3, এখানে রয়েছে 4, তাই না? তাহলে 3 এবং এই 4কে যোগ করলে কিন্তু সেই 7 হয়ে যায়। তাহলে 7-এর সঙ্গে এইখানে দেখো শেষের আগে রয়েছে 2, হ্যাঁ, 7-এর সঙ্গে এই 2কে যোগ করলে হয়েছে আবারও 9। তাহলে আমরা এখানে লিখে দিলাম আবারও 9। আচ্ছা, এবারে তার আগের সংখ্যা কি? অর্থাৎ এই যে এই উল্টো দিক থেকে 3 নম্বরে যে রয়েছে তাকে কিন্তু আমরা এবারে যোগ করব। দেখো, এখানে 3 নম্বরে রয়েছে হচ্ছে 3, এখানে উল্টো দিক থেকে 3 নম্বরে রয়েছে হচ্ছে কত? 4 রয়েছে। 3 নম্বর অর্থাৎ এইটি যে স্থানে রয়েছে এই স্থানের কিন্তু একটি নাম আছে, তাই না? এটিকে কি বলা হয়? একক, দশক, শতক। কি বলা হয়? শতক। তাহলে এখানে শতকে রয়েছে 4, এখানে রয়েছে 3। আমরা জানি 3 এবং 4 মিলে হয়ে যায় 7। 7-এর সঙ্গে এখানে রয়েছে 2। তাহলে 7 এবং এই 2 মিলে হয়ে যায় আবারও 9। আমরা এই আগে দেখো আবারও লিখে দিলাম 9। এবার আমরা যদি প্রথম অঙ্কগুলোকে যোগ করি, দেখো এখানে প্রথমে রয়েছে 3, এখানে রয়েছে 4। 3 এবং 4 মিলে হয়ে যায় আবারও 7। 7-এর সঙ্গে এই 2কে যোগ করলে আবারও কিন্তু 9 হয়ে যায়। আমরা এখানে লিখে দিলাম আবারও 9। আমাদের হয়ে গেল 9999। ঠিক আছে, এটি আমাদের উত্তর। এবারে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 243 যোগ 410 যোগ 202। এই তিনটিকে যোগ করি। দেখো, আমরা এখানে শেষে দেখতে পাচ্ছি রয়েছে 3, এখানে শেষে রয়েছে 0। 3 এবং 0কে যোগ করলে কিন্তু 3ই হয়ে যায়। এবার এই 3-এর সঙ্গে এই শেষে রয়েছে 2, তাই না? 3-এর সঙ্গে এই 2কে যোগ করলে হয়ে যায় 5। তাহলে আমরা শেষে লিখব কত? 5 লিখে দিলাম। আচ্ছা, এবারে যদি আমরা এই মাঝের অঙ্কগুলোকে যোগ করি, দেখো এখানে মাঝে রয়েছে হচ্ছে 4, এখানে রয়েছে 1। 4 এবং 1 মিলে হয়ে যায় 5। 5-এর সঙ্গে এখানে মাঝে রয়েছে 0। 5-এর সঙ্গে 0কে যোগ করলে কিন্তু সেই 5ই হয়ে যায়, তাই না? তাহলে আমরা এখানে লিখব 5। আচ্ছা, এবার আমরা যদি শুরুর অঙ্কগুলোকে যোগ করি, এখানে শুরুতে রয়েছে 2, এখানে রয়েছে 4। তাহলে 2 এবং 4 মিলে কিন্তু হয়ে যায় 6। 6-এর সঙ্গে যদি আমরা এই শুরুতে রয়েছে এখানে আরও 2, 6-এর সঙ্গে এই 2কে যোগ করলে হয়ে যায় 8। আমরা এখানে শুরুতে লিখে দেব 8। আচ্ছা, হয়ে গেল 855। এরপর 4 নম্বরে বলা হয়েছে 3412 যোগ 2131 যোগ 4243। এই তিনটিকে যদি যোগ করে দেখো, এখানে শেষে রয়েছে 2, এখানে শেষে রয়েছে 1। তাহলে 2 এবং 1কে যোগ করলে হয়ে যায় 3। 3-এর সঙ্গে এখানে রয়েছে কিন্তু শেষে আরও 3। 3-এর সঙ্গে এই 3কে যোগ করলে হয়ে যায় 6। আমরা এখানে শেষে লিখে দিলাম 6। আচ্ছা, এবার দেখো শেষের আগের অঙ্কগুলোকে যদি আমরা যোগ করি, এখানে শেষের আগে রয়েছে 1, এখানে রয়েছে 1, এখানে শেষের আগে রয়েছে 3। 1 এবং এই 3 মিলে হয়ে যায়
4, তাই না? 4-এর সঙ্গে এখানে শেষের আগে রয়েছে আরও 4। দেখো 4-এর সঙ্গে এই 4কে যোগ করলে হয়ে যায় 8। আমরা এই জায়গাতে লিখে দিলাম 8। আচ্ছা, এবারে আমরা উল্টো দিক থেকে একক, দশক, শতক, এই শতক স্থানে যে অঙ্কগুলো রয়েছে একক, দশক, শতক, একক, দশক, শতক, এই শতক স্থানের অঙ্কগুলোকে যদি আমরা একটু যোগ করি, এখানে শতক স্থানে রয়েছে 4, তাই না? এখানে রয়েছে শতক স্থানে 1, 4 এবং 1 মিলে হয়ে যায় 5। 5-এর সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে শতক স্থানে 2, তাহলে 5-এর সঙ্গে এই 2 মিলে হয়ে যায় কিন্তু 7, তাই না? আমরা এখানে লিখে দেবো আগে 7। এবারে আমরা শুরুতে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে যোগ করব। দেখো এখানে শুরুতে রয়েছে 3, এখানে রয়েছে 2, 3 এবং 2 মিলে হয়ে যায় 5, তাই না? এই 5-এর সঙ্গে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুরুতে রয়েছে 4, তাহলে 5-এর সঙ্গে 4কে যোগ করলে কত হয়ে যায়? 5, 6, 7, 8, 9, কত হয়? 9 হয়ে যায়। আমরা এখানে শুরুতে লিখে দেব 9। এই দেখো এখানে আমরা শুরুতে লিখে দিলাম 9, তাহলে হয়ে গেল 9786। এটি হচ্ছে কি আমাদের উত্তর। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যোগ করি। দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, এগুলোকে যদি একটু সমাধান করি, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 2312 যোগ 3 যোগ 240 যোগ 23। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কী করবো? শেষের অঙ্কগুলোকে যোগ করব। এখানে শেষে রয়েছে 2, এখানে রয়েছে 3, 2 এবং 3কে যোগ করলে হয়ে যায় 5, তাই না? 5-এর সঙ্গে এখানে শেষে রয়েছে 0, 5-এর সঙ্গে 0কে যোগ করলে কিন্তু সেই 5ই হয়ে যায়। এবার 5-এর সঙ্গে এখানে শেষে রয়েছে 3, হ্যাঁ, 5-এর সঙ্গে এই 3কে যোগ করলে কত হয়? 5 এবং 3 মিলে হয়ে যায় 6, 7, 8, কত হয়? 8 হয়ে যায়। তাহলে আমরা এখানে শেষে লিখে দিলাম 8। আচ্ছা, এবারে শেষের আগের অঙ্কগুলোকে আমরা যোগ করব। এখানে শেষের আগে রয়েছে 1, এখানে কিন্তু শেষের আগে কিছুই নেই, মানে এখানে তো একটি মাত্রই অঙ্ক রয়েছে, তাহলে এখানে আর নেওয়ার মতো কিছুই নেই। এখানে রয়েছে 1, এখানে রয়েছে কিন্তু 4, দেখো 4 এবং এই 1 মিলে হয়ে যায় 5। 5-এর সঙ্গে এইখান থেকে আমরা নিব হচ্ছে শেষের আগে রয়েছে 2, তাহলে 5-এর সঙ্গে 2কে যোগ করলে কিন্তু হয়ে যায় 7। আবার দেখো 1 এবং 4 মিলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে 2কে যোগ করলে কিন্তু হয়ে যায় 7। আমরা এখানে আগে লিখে দেব 7। আচ্ছা, এবার আমরা এই শতক স্থানীয় যে অঙ্ক একক, দশক, শতক, শতক স্থানীয় অঙ্কগুলোকে যোগ করব। একক, দশক, শতক। এই দেখো শতকে রয়েছে এখানে 3, এখানে কিন্তু শতকে কিছুই নেই, তার মানে কিছুই নেব না। হ্যাঁ, এখানে রয়েছে একক, দশক, শতক, শতকে রয়েছে 2, তাহলে 3 এবং এই 2কে যোগ করলে কত হয়? 3 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় 5, তাই না? এই 5-এর সঙ্গে এখানে কি একক, দশক, শতক, শতকে কিন্তু কিছুই নেই, তাহলে 5কে কিন্তু আমরা লিখে দেবো এই আগে, তাই না? আমরা এখানে লিখে দেবো 5। আচ্ছা, এবার আমরা শুরুর এই যে অঙ্কটা একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে যে অঙ্কটা দেখতে পাচ্ছি এগুলোকে যদি যোগ করি, এখানে রয়েছে 2, এখানে কিন্তু হাজারের ঘরে কিছুই নেই, এখানে একক, দশক, শতক, হাজারের ঘরে কিছু নেই, এখানেও কিন্তু একক, দশক, অর্থাৎ হাজারের ঘরে কিছুই নেই। আমরা শুধুমাত্র এখানে 2 দেখতে পাচ্ছি হাজারের ঘরে, তাই না? এই জন্য এই 2টাকে আমরা এই শুরুতে লিখে দেব। হয়ে গেল 2578। এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরে বলা হয়েছে 2340 যোগ 3003 যোগ 2102 যোগ 241। আচ্ছা, এগুলো থেকে আমরা কী করবো? শেষের অঙ্কগুলোকে যোগ করব। এখানে রয়েছে 0, এখানে শেষে রয়েছে 3, 0 এবং 3 মিলে কিন্তু 3ই হয়ে যায়। 3-এর সঙ্গে এখানে শেষে রয়েছে 2, 3-এর সঙ্গে 2কে যোগ করলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে এখানে শেষে রয়েছে 1, 5 এবং এই 1 মিলে কিন্তু হয়ে গেল 6। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে শেষে লিখে দিলাম 6। আচ্ছা, এবারে শেষের আগের অঙ্কগুলোকে যদি আমরা যোগ করি, এখানে শেষের আগে রয়েছে 4, এখানে রয়েছে 0, 4 এবং 0 মিলে কিন্তু 4ই হয়ে যায়। 4-এর সঙ্গে এই 0কে যোগ করলে কিন্তু সেই 4ই আবার আমাদের থেকে যায়, তাই না? আচ্ছা, এবারে এই 4-এর সঙ্গে এইখানে কিন্তু দেখো শেষের আগে রয়েছে 4, তাহলে 4-এর সঙ্গে এই 4 মিলে হয়ে যায় 8। আমরা এখানে লিখে দেবো আগে 8। আচ্ছা, এবারে আমরা যদি একক, দশক, শতক, এই শতক স্থানীয় অঙ্ক একক, দশক, শতক, একক, দশক, শতক, একক, দশক, শতক, এই শতক স্থানীয় অঙ্কগুলোকে যদি যোগ করি, দেখো এখানে শতকে রয়েছে হচ্ছে 3, তাই না? এখানে শতকে রয়েছে 0, একক, দশক, শতক, 3 এবং 0 মিলে কিন্তু 3ই হয়ে যায়। 3-এর সঙ্গে একক, দশক, শতক, এখানে শতকে রয়েছে 1, তাই না? তাহলে 3-এর সঙ্গে এই 1কে যোগ করলে কিন্তু হয়ে যায় আমাদের কত? 3 এবং 1 মিলে হয়ে যায় 4, 4-এর সঙ্গে একক, দশক, শতক, 4-এর সঙ্গে এই শতকে রয়েছে 2, 4-এর সঙ্গে 2 মিলে হয়ে যায় 6। আমরা এখানে আগে লিখে দিলাম 6। আচ্ছা, এবার আমরা কি করব? একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরের অঙ্কগুলোকে যোগ করব। দেখো একক, দশক, শতক, হাজার, হাজারে রয়েছে এখানে 2, একক, দশক, শতক, হাজার, হাজারে রয়েছে এখানে 3, 2 এবং 3 মিলে হয়ে যায় 5, তাই না? 5-এর সঙ্গে একক, দশক, শতক, হাজার, এখানে হাজারে রয়েছে 2, তাহলে আগে পেয়েছি 5, এখানে রয়েছে 2, 5 এবং 2 মিলে হয়ে যায় 7, 7-এর সঙ্গে একক, দশক, শতক, হাজারের ঘরে কিছুই নেই, তাহলে এখানে যে 7 পাচ্ছি 7ই কিন্তু আমরা এখানে লিখে দেবো, তাই না? আমরা এখানে লিখে দিলাম 7। হয়ে গেল 7686। এটি হচ্ছে কি আমাদের উত্তর। এবারে
3 নম্বরে কি বলা হয়েছে দেখো, 2222 যোগ 1111 যোগ 4321 যোগ 1234। এইগুলোকে যদি যোগ করি দেখো, আমরা শেষের অঙ্কগুলোকে যোগ করি। এখানে শেষে রয়েছে 2, এখানে রয়েছে 1, 2 এবং 1 মিলে হয়ে যায় 3, 3-এর সঙ্গে এই 1 মিলে হয়ে যায় 4, 4-এর সঙ্গে এই 4 মিলে হয়ে যায় কত, 4 এবং 4 মিলে হয়ে যায় 8। আমরা এখানে শেষে লিখে দিলাম 8। আচ্ছা, এবারে একক দশক, অর্থাৎ শেষের দিক থেকে 2 নম্বরে, শেষের দিক থেকে 2 নম্বর মানে কি, এটিকে বলা হয় হচ্ছে একক দশক। এই দশক স্থানীয় অঙ্কগুলোকে আমরা এবারে যোগ করব। দেখো এখানে দশকে রয়েছে 2, এখানে রয়েছে 1, 2 এবং 1 মিলে হয়ে যায় 3, 3-এর সঙ্গে এখানে রয়েছে হচ্ছে দশকে 2, 3-এর সঙ্গে এই 2 মিলে হয়ে গেল হচ্ছে 5, 5-এর সঙ্গে এখানে দশকে রয়েছে কিন্তু 3, 5 এবং এই 3 মিলে হয়ে গেল কত, 5, 6, 7, 8, আবারও কিন্তু 8 হয়ে গেল। আমরা এখানে লিখে দিলাম 8। আচ্ছা, এবারে একক দশক শতক, এই শতক স্থানের অঙ্কগুলোকে আমরা এবারে যোগ করব। দেখো এখানে শতকে রয়েছে 2, একক দশক শতক, এখানেও শতকে রয়েছে 1, 2 এবং 1 মিলে হয়ে যায় 3, একক দশক শতক। এখানে শতকের ঘরে দেখতে পাচ্ছি আরও 3, তাহলে 3 এবং এই 3 মিলে হয়ে যায় 6, 6-এর সঙ্গে একক দশক শতক। আচ্ছা দেখো শতকের স্থানে দেখতে পাচ্ছি রয়েছে 2, তাহলে 6-এর সঙ্গে এই 2 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 8, তাই না? আমরা এখানে আবারও লিখে দেব 8। আচ্ছা, এবারে একক দশক শতক হাজার, এই হাজারের ঘরের অঙ্কগুলোকে আমরা এবারে যোগ করব। এখানে হাজারের ঘরে রয়েছে 2, একক দশক শতক হাজার, এখানে হাজারের ঘরে রয়েছে 1, 2 এবং 1 মিলে হয়ে যায় কিন্তু 3, একক দশক শতক হাজার। দেখো আগে ছিল 3, এখন পেয়েছি আমরা 4, 3 এবং 4 মিলে কিন্তু হয়ে যায় 7। এবার দেখো একক দশক শতক হাজার, হাজারের ঘরে রয়েছে 1, তাহলে 7 এবং এই 1 মিলে হয়ে যায় 8। আমরা আবারও এখানে লিখে দেব 8। ঠিক আছে, আমাদের উত্তর হয়ে গেল 8888। আচ্ছা, এবারে 4 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে 4133 যোগ 2301 যোগ 4125 যোগ 2140। এইগুলোকে যদি যোগ করি দেখো এখানে শেষে রয়েছে 3, এখানে রয়েছে 1, 3 এবং 1 মিলে হয়ে যায় 4, 4-এর সঙ্গে এখানে এই শেষের 5কে যদি যোগ করি, 4 এবং এই 5 মিলে কিন্তু হয়ে যায় 9, 9-এর সঙ্গে এখানে 0 মিলে হয়ে যায়, আবারও কিন্তু সেই 9ই হয়ে যায়, তাই না? আমরা কিন্তু এই শেষে লিখে দেব 9। আচ্ছা, এবারে একক দশক, অর্থাৎ এই দশক স্থানীয় যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে যদি যোগ করি, দেখো এখানে দশকে রয়েছে 3, একক দশক, এখানে দশকে রয়েছে 0, 3 এবং 0কে যোগ করলে কিন্তু সেই 3ই হয়ে যায়। এরপরে দেখো একক দশক, হ্যাঁ এখানে দশকে রয়েছে 2, আগে পেয়েছি 3, এখন পেলাম হচ্ছে 2, 3 এবং 2 মিলে কত হয়ে যায়, 5 হয়ে যায়, তাই না? 5-এর সঙ্গে একক দশক, এখানে দশকে রয়েছে 4, 5-এর সঙ্গে এই 4কে যোগ করলে হয়ে যায় আবারও 9। আমরা এখানে লিখে দিলাম, দেখো আবারও লিখে দিলাম আগে আমরা 9। এবারে একক দশক শতক, এই শতক স্থানীয় অঙ্ক, হ্যাঁ যদি আমরা এবারে যোগ করি একক দশক শতক, এই শতক স্থানীয়, দেখো এখানে শতকে রয়েছে 1, এখানে শতকে রয়েছে 3, 1 এবং 3কে যোগ করলে কিন্তু হয়ে যায় 4। এবার দেখো একক দশক শতক, এখানে কিন্তু পাচ্ছি আমরা আরও 4, আগে পেয়েছি 4, এখানে পেয়েছি আরও 4, 4 এবং 4 মিলে হয়ে গেল 8, 8-এর সঙ্গে একক দশক শতক, এখানে শতকে রয়েছে আরও 1, 8-এর সঙ্গে এই 1 মিলে হয়ে গেল 9। আমরা এই আগে লিখে দেবো কিন্তু আবারও 9। এবারে দেখো আমরা একক দশক শতক হাজার, হাজারের ঘরের অঙ্কগুলোকে যদি এবার আমরা যোগ করি, এখানে হাজারের ঘরে রয়েছে হচ্ছে 4, একক দশক শতক হাজার, হাজারের ঘরে রয়েছে এখানে 2, তাহলে 4 এবং 2 মিলে কিন্তু হয়ে গেল 6, 6-এর সঙ্গে একক দশক শতক হাজার, হ্যাঁ হাজারের ঘরে রয়েছে এখানে 1, তাহলে 6-এর সঙ্গে 1 মিলে হয়ে গেল 7। এবার দেখো একক দশক শতক হাজার, হাজার ঘরে এখানে রয়েছে 2, তাহলে 7 এবং এই 2 মিলে হয়ে গেল আবারও 9। আমরা এখানে শুরুতে লিখে দেবো আরেকটি 9। আমাদের উত্তর হয়ে গেল 9999। ঠিক আছে। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু দেখো অনেকগুলো অঙ্ক আমরা দেখতে পাচ্ছি যেগুলো উপরে নিচে আমাদের করে দেখানো হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবারে কি করব, এগুলোকে কিভাবে করে সমাধান করব? আমরা দেখো প্রত্যেকটি অঙ্কের আমরা জানি শেষে যে প্রত্যেকটি সংখ্যার শেষে যে অঙ্কগুলো থাকে এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় কিন্তু একক, তাই না? এগুলোকে বলা হয় দশক, এগুলোকে শতক, এগুলোকে হাজার। তাহলে আমরা প্রথমেই এককগুলোকে যোগ করব, তারপরে দশকগুলো, তারপর শতক, তারপরে হাজারগুলো। হ্যাঁ, এককগুলোকে যদি যোগ করি দেখো 2 এবং 0কে যোগ করলে 2 হয়ে যায়, 2-এর সঙ্গে 5কে যোগ করলে কিন্তু আমরা জানি 2 এবং 5 মিলে হয়ে যায় 7, 7-এর সঙ্গে 1কে যোগ করলে হয়ে যায় 8। আমরা এই সোজাই লিখে দেবো কিন্তু 8। ঠিক আছে, এই সোজা এই লাইনেই লিখে দেবো আমরা 8। এবারে যদি এই দশকের ঘরের অঙ্কগুলো যোগ করি, 3 এবং 3কে যোগ করলে হয়ে যায় 6, তাই না? 6 এবং 1 মিলে হয়ে যায় 7, 7 এবং আরও 1 মিলে হয়ে যায় 8। আমরা এখানে লিখে দেবো আবারও 8। এবার দেখো শতকের ঘরের অঙ্কগুলো যদি যোগ করি, 0 এবং 1কে যোগ করলে হয় 1, 1-এর সঙ্গে 6কে যোগ করলে হয়ে যায় 7, তাই না? 7-এর সঙ্গে আরও 2কে যোগ করলে কিন্তু হয়ে যায় 9, 7 এবং 2 মিলে হয়ে যায় 9।
তাই না? আচ্ছা, আমরা এখানে লিখে দেবো 9। আচ্ছা, তারপরে দেখো যদি এবার আমরা হাজারের ঘরের অঙ্কগুলোকে যোগ করি, 1 এবং 4 মিলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে এই 3কে যদি আমরা যোগ করি 5 এবং 3 মিলে হয়ে যায় 8, 8-এর সঙ্গে যদি 1কে যোগ করি 8 এবং 1 মিলে হয়ে যায় 9, আমরা এখানে লিখে দিলাম 9। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 9988। ঠিক আছে, তাহলে এইভাবে করে কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমরা সমাধান করবো। এবারে দেখো যদি আমরা এই 7 নম্বর অঙ্কটা একটু সমাধান করি। দেখো এই এককের স্থানগুলোকে আগে আমরা সমাধান করব। এখানে রয়েছে 1, নিচে রয়েছে 3, 1 এবং 3 মিলে হয়ে যায় 4, 4-এর সঙ্গে যদি নিচের 5কে আমরা যোগ করি, হ্যাঁ 4 এবং এই 5 মিলে কিন্তু হয়ে যায় 9, 9-এর সঙ্গে এই নিচে রয়েছে 0, 9-এর সঙ্গে 0কে যোগ করলে কিন্তু 9ই হয়ে যায়, আমরা এখানে নিচে লিখে দেবো 9। এবার যদি দশক স্থানের অঙ্কগুলো যোগ করি, 4 এবং 0কে যোগ করলে হয় 4, তাই না? 4-এর সঙ্গে নিচের 5কে যদি যোগ করে দিই, 4 এবং এই 5 মিলে হয়ে যায় কিন্তু এবারে 9, 9-এর সঙ্গে নিচের 0কে যোগ করলে কিন্তু সেই 9ই হয়ে যায়, আমরা এই সোজা লিখে দিলাম আরও একটি 9। এবারে শতকের স্থানের অঙ্কগুলোকে যদি যোগ করি, দেখো এখানে রয়েছে 0 এবং নিচে রয়েছে 4, আমরা জানি 0 এবং 4কে যোগ করলে কিন্তু সেই 4ই হয়ে যায়। 4-এর সঙ্গে যদি 2কে যোগ করি, 4 এবং 2 মিলে হয়ে যায় 6, হ্যাঁ। আচ্ছা, 6-এর সঙ্গে এবার যদি নিচের 3কে যোগ করি, 6 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় আবারও 9, আমরা এখানে লিখে দিলাম 9। এবার আমরা এই হাজারের ঘরের অঙ্কগুলো যদি যোগ করি, এখানে রয়েছে 3, নিচে কিন্তু দেখো কিছু নেই, নিচে যেহেতু কিছু নেই তার নিচে আমরা লক্ষ্য করব এখানে রয়েছে 4, তাহলে 3 এবং 4কে যোগ করলে হয়ে যায় 7, তাই না? 3 এবং 4 মিলে হয় 7, 7-এর সঙ্গে এই 1কে যোগ করলে হয়ে যায় 8, তাই না? তাহলে আমরা কী করবো, এখানে লিখে দেবো 8। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, এইভাবে করে তোমরা এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু সমাধান করবে। এগুলো হচ্ছে তোমাদের কাছে, হ্যাঁ এগুলো কিন্তু খুবই সহজ, তাই না? প্রত্যেকটা অঙ্ক আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে। আচ্ছা, আমরা যদি 9 নম্বর অঙ্কটি একটু সমাধান করি, দেখো এখানে প্রথমে এককের স্থানের অঙ্কগুলো যোগ করব। 1 এবং 2 মিলে হয়ে যায় 3, হ্যাঁ 3-এর সঙ্গে 4কে যোগ করলে কত হয়, 3 এবং 4 মিলে কিন্তু হয়ে যায় 7, তাই না? আমরা এখানে লিখে দেবো 7। এবার দেখো যদি দশক স্থানের অঙ্কগুলো যোগ করি, 3 এবং 2কে যোগ করলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে এই নিচের 4কে যদি আমরা যোগ করি, 5 এবং 4কে যোগ করলে কিন্তু হয়ে যায় 9, আমরা এখানে এই সোজা লিখে দেবো 9। আচ্ছা, এবারে যদি আমরা এই শতক স্থানের অঙ্কগুলো যোগ করি, 1 এবং 4 মিলে হয়ে যায় কত, 1 এবং 4 মিলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে যদি নিচের 0কে যোগ করি, আমরা জানি 5 এবং 0 মিলে কিন্তু সেই 5ই হয়ে যায়, আমরা এখানে লিখে দিলাম 5। আচ্ছা, এবার যদি হাজারের ঘরের অঙ্কগুলো যোগ করি, 4 এবং 3 মিলে হয়ে যায় 7, 7-এর সঙ্গে এই 1কে যদি আমরা যোগ করে দিই, 7 এবং 1 মিলে কিন্তু হয়ে যায় 8, ঠিক আছে? আমরা এখানে লিখে দিলাম 8। এইভাবে করে এই বাকি অঙ্কগুলো তোমরা সমাধান করবে, হ্যাঁ এটি হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, তাহলে এরপরে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে বন্ধুর সঙ্গে সংখ্যা কার্ড নিয়ে খেলি। আচ্ছা, এখানে একটি খেলার কথা বলা হয়েছে, তোমরা বন্ধুরা যারা রয়েছো তোমরা কিন্তু কয়েকজনে মিলে এই খেলাটি খেলবে, হ্যাঁ। দেখো এখানে কি বলা হয়েছে, কাগজ কেটে 1, 10, 100 ও 1000-এর সংখ্যা কার্ড তৈরি করি। আচ্ছা, তাহলে ছোট ছোট কাগজ কাটবে, কাগজ কেটে, হ্যাঁ কি বলা হয়েছে, একের একটি তোমরা কি করবে, একের কতগুলো সংখ্যা কার্ড তৈরি করবে, 10-এর কয়েকটি সংখ্যা কার্ড তৈরি করবে, 100-র কয়েকটি সংখ্যা কার্ড তৈরি করবে এবং 1000-এর কয়েকটি সংখ্যা কার্ড তৈরি করবে, হ্যাঁ। আচ্ছা, যেমন ধরো প্রথমে একটি কাগজের টুকরো তোমরা লিখলে হচ্ছে 1, তাহলে এটি কিন্তু 8 লিখলে, তাহলে এটি কিন্তু 1 অঙ্ক। তারপর আরেকটিতে লিখলে হচ্ছে ধরো 92 কয় অঙ্ক, 2 অঙ্ক, তাই না? তারপরে ধরো আরেকটিতে লিখলে হচ্ছে লিখলে হচ্ছে 107, এখানে কয় অঙ্ক, 1, 2, 3 অঙ্ক। আবার লিখলে হচ্ছে 2074, এই দেখো এখানে কয় অঙ্ক, 1, 2, 3, 4। এইভাবে করে, হ্যাঁ এককের বলতে মানে 1 অঙ্কের কয়েকটি কার্ড তৈরি করবে, 2 অঙ্কের, 3 অঙ্কের, 4 অঙ্কের কয়েকটি কার্ড তৈরি করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলা হয়েছে কি, কার্ডগুলো থেকে ইচ্ছা মতো কার্ড নিয়ে 4 অঙ্কের সংখ্যা তৈরি করি। আচ্ছা, তাহলে কার্ডগুলো থেকে ইচ্ছা মতো সংখ্যা নেবে, তোমরা সংখ্যা নিয়ে কী করবে, 4 অঙ্কের মানে কার্ডগুলো থেকে ইচ্ছা মতো কার্ড নেবে, হ্যাঁ যেটি মনে চায় সেই কার্ড নেবে। এরপরে 4 অঙ্কের সংখ্যা তোমাদের তৈরি করতে বলা হয়েছে। প্রাপ্ত সংখ্যাটি বন্ধুর সংখ্যার সঙ্গে যোগ করি। তাহলে তুমি যে সংখ্যাটি নিলে এবং তোমার বন্ধু যে সংখ্যাটি নিল, ঠিক আছে, এই দুজনের সংখ্যাকে কী করবে, যোগ করে দেবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, এটি কিন্তু খুবই মজার একটি খেলা, তোমরা এটি নিজেরা খেলবে। তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।